আজ আপনাদের সামনে জীবন্ত কিংবদন্তি ক্ষিতীন্দ্রচন্দ্র বৈশ্যর কথা বলবো, যিনি জলমানব নামে পরিচিত। সাঁতারে বিশ্ব রেকর্ড সৃষ্টি করেন তিনি। 61 ঘন্টা সাঁতারে তিনি বিশ্ব রেকর্ড সৃষ্টি করেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার 2019 সালে 21 পদকে তাকে ভূষিত করেন। ক্ষিতীন্দ্রচন্দ্র বৈশ্য 1952 সালের 23 মে মাতা সুপ্রভা রানী বৈশ্য ও ক্ষিতীশচন্দ্র বৈশ্যর কুল আলুকরেই জন্মগ্রহণ করেন। নেত্রকোনা জেলার মদন উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন সবার কাছে জলমানব নামে পরিচিত। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। মার্ক স্পিটজ, মাইকেল ফেলপস, এদের নাম আমরা কম বেশি সবাই জানি। চলুন না নিজের দেশের মানুষটির কথা আজ জেনে নিই। গ্রামের ছেলে হতেই আগে থেকেই পুকুরে লাফালাফি, ঝাপাঝাপি ও সাঁতার কাটার অভ্যাস ছিল ক্ষিতীন্দ্রচন্দ্র বৈশ্যর। ধীরে ধীরে তার এই অভ্যাস পরিণত হয় শখে। পরবর্তীতে তিনি তার বিভিন্ন সাঁতার প্রদর্শনীর মাধ্যমে বাংলার মানুষকে জানান দিয়েছেন যে বাঙালি জাতি মাথা উঁচু করতে জানে কিভাবে ভয়কে জয় করতে হয়। আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে মানুষের শখ কত প্রখর হতে পারে। তাই পেশার পাশাপাশি তিনি বেছে নিয়েছিলেন এই বিচিত্র শখকে। আর তার এই শখে দিয়েছে তাকে বিশ্বজয়ের অনুপ্রেরণা। তিনি গড়েছেন অসংখ্য রেকর্ড। আমেরিকার সাঁতারু ডায়না নাইদের 2013 সালে কিউবা টু ফ্লোরিডার 177 কিলোমিটার দূরপাল্লার সাঁতারের বিশ্ব রেকর্ড ভাঙতে গত 3 সেপ্টেম্বর 2018 ইংরেজি তারিখে 7টায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ভোগাই ব্রিজ থেকে সাঁতার শুরু করেন। ভোগাই, কংস ও মগরা নদী হয়ে টানা 61 ঘন্টা 185 কিলোমিটার সাঁতার কাটার পর 5 সেপ্টেম্বর 2018 তারিখে নেত্রকোনার মদনের মগরা নদীর দেওয়ানবাজার ঘাটে সফলতার সাথে পৌঁছান। এ সাঁতারের মধ্য দিয়ে দূরপাল্লার সাঁতারে বিশ্ব রেকর্ড গড়ার স্বপ্ন পূরণ হলো আমাদের জাহাঙ্গীরপুর তহুর আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বীর মুক্তিযোদ্ধা ক্ষিতীন্দ্রচন্দ্র বৈশ্যর। তিনি আমাদের জাহাঙ্গীরপুর তহুর আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের গর্ব। ওয়ার্ল্ড ওপেন ওয়াটার সুইমিং অ্যাসোসিয়েশন তাঁকে 2019 সালে বিশ্বের 50 জন সর্বাধিক অ্যাডভেঞ্চারাস ওপেন ওয়াটার সাঁতারুর মধ্যে একজন হিসেবে ঘোষণা করে। সিলেটে ধূপাদিঘি পুকুরে অরুণ কুমার নন্দীর অবিরাম 30 ঘন্টা দীর্ঘ সাঁতারের মনোমুগ্ধকর প্রদর্শনী তাঁর মনে বিপুল উৎসাহের সৃষ্টি করে। এরপর থেকে তাঁর সাধনা শুরু। সাধনার ফল যে কখনো বৃথা যায় না, তারই উজ্জ্বল প্রমাণ এই ক্ষিতীন্দ্রচন্দ্র বৈশ্য। দূরপাল্লার সাঁতারে একে একে জয় করে নিলেন দেশ ও দেশের বাইরের অনেক দীর্ঘতম নদ নদীকে। চলুন এক নজরে জেনে নিই এই জলমানবের বিভিন্ন সাঁতার প্রদর্শনীর স্থান, সময়কাল ও রেকর্ডসমূহ। তিনি এ পর্যন্ত 15টি সাঁতারের প্রদর্শনীতে অংশ নেন এবং 4টি ছিল দূরপাল্লার সাঁতার। প্রথম প্রদর্শনী 1970 সালে মদন উপজেলা জাহাঙ্গীরপুর উন্নয়ন কেন্দ্রে পুকুরে 15 ঘন্টা। দ্বিতীয় প্রদর্শনী 1972 সালে সিলেটের রামকৃষ্ণ মিশন পুকুরে 34 ঘন্টা সাঁতার প্রদর্শন। তৃতীয় প্রদর্শনী 1972 সালে সুনামগঞ্জে সরকারি হাই স্কুলের পুকুরে 43 ঘন্টার সাঁতার। চতুর্থ প্রদর্শনী 1973 সালে ছাতক হাই স্কুলে 60 ঘন্টা। পঞ্চম প্রদর্শনী একই বছরে সিলেটের এমসি কলেজের পুকুরে অবিরাম 82 ঘন্টা সাঁতার। ষষ্ঠ প্রদর্শনী 1974 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলে। সপ্তম প্রদর্শনী 1976 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে। অষ্টম প্রদর্শনী 1979 সালে ঢাকা স্টেডিয়ামের সুইমিং পুল এ টানা 79 ঘন্টা। নবম প্রদর্শনী 2012 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল পুকুরে। দশম প্রদর্শনী 2013 সালে নেত্রকোনা জেলার মদন উপজেলা পরিষদ পুকুরে টানা 15 ঘন্টা এবং একাদশ প্রদর্শনী 2014 সালে নেত্রকোনার শরীরচর্চা কেন্দ্রের পুকুরে টানা 24 ঘন্টা 5 মিনিট। এবং এবার আসা যাক দূরপাল্লার সাঁতারে অংশগ্রহণে স্থানসমূহ। 7/9/1980 ইংরেজি তারিখে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সুইমিং ফেডারেশনে এর আয়োজনে ভারতের ভাগীরথী নদীতে 74 কিলোমিটারের দূরপাল্লার সাঁতারে তিনি 12 ঘন্টা 28 মিনিট সময় দেন। 4/9/1981 সালে
নেত্রকোনার মগরা নদীতে কালীবাড়ি ঘাট হতে মদন উপজেলার জাহাঙ্গীরপুর পর্যন্ত দীর্ঘ 50 মাইল পথ তিনি 16 ঘন্টা 5 মিনিটে সাঁতার কেটে পাড়ি দেন। 6/8/2017 ইংরেজি তারিখে 65 বছর বয়সে 43 ঘন্টা 146 কিলোমিটার পথ তিনি পাড়ি দিয়ে জাতীয় বিশ্ব রেকর্ড সৃষ্টি করেন। 3/9/2018 সালে আমেরিকার সাঁতারু ডায়না নাইটকে 2013 সালে তিনি যে বিশ্ব রেকর্ড করেছিলেন ডায়না নাইট, সেটা তিনি ভেঙে বিশ্ব রেকর্ড সৃষ্টি করেন। ক্ষিতীন্দ্রচন্দ্র বসু আমাদের দেশের গর্ব, তিনি আমাদের অহংকার। আমরা তাঁকে বিনম্র শ্রদ্ধা জানাই।